এখন একটু ম্যানুয়ালি বুঝি আমরা। এই যে গুগল, তারপর হচ্ছে আপনার বিং, দেখেন এইখানেও কিন্তু একটা ওয়েবসাইটের ইনফরমেশন আছে, এইখানেও কিন্তু একটা ওয়েবসাইটের ইনফরমেশন আছে, কিন্তু এইখানে আর এখানে কিন্তু সেম না। ধরেন আমি এইখানে কি লিখবো, এটাই লিখি। হ্যাঁ, তো দেখেন এইখানে যখন আমি সার্চ করলাম দুইটাতেই কিন্তু আমার রেজাল্ট দেখাচ্ছে, কিন্তু এই যে আপনার যে ওয়েবসাইটের মধ্যে যে ইনফরমেশনগুলা, এগুলো সে পাইলো কোথায়? সার্চ ইঞ্জিন। তার কি এত সময় আছে যে আমার ওয়েবসাইটে আসবে, আমার এখান থেকে নিবে? এত সময় আছে? এর কি সময় আছে? তাদের কোনো সময় নাই যে আপনার ওয়েবসাইটে আসবে, আপনার থেকে বলে বলে ইনফরমেশন দিবে। সো এদের কোনো সময় নেই। এই যে আপনার ওয়েবসাইটের ইনফরমেশনগুলো আমি তার কাছে প্রোভাইড করতেছি এবং তাকে যে আমার ইনফরমেশনগুলো দিচ্ছি, এটার একটা মাধ্যম আছে, এটা আমাকেই করতে হবে। তারা আমার ওয়েবসাইটে আসবে না, আমাকে কি করতে হবে? তাদের কাছে যাইতে হবে এবং গিয়ে বলতে হবে যে ভাই আমার একটা ওয়েবসাইটে আছে, এই ইনফরমেশনগুলো আছে, তুমি আসো, ইনফরমেশনগুলো নিয়ে হচ্ছে কি করো তোমার, হ্যাঁ, যে সার্চ করবে, আমার কোনো একটা কিছু লেখে সার্চ করবে, তাকে হচ্ছে তুমি কি করো, ইনফরমেশনগুলো প্রোভাইড করো। সো এই যে আপনি যে তার কাছে যাবেন, সে যে ইনফরমেশনগুলো নিবে, এটার একটা সার্কেল আছে এবং এটার একটা মাধ্যম আছে। সো এইগুলো হচ্ছে আমরা এখন দেখব। যেমন এই যে আপনার ওয়েবসাইটে সে আসলো, ইনফরমেশনগুলো নিল এবং তার এখানে রাখলো, এটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। ক্রলিং সাধারণ ভাষায় বলতে কি বোঝানো যায়? কোনো কিছু স্ক্রল করা অথবা দেখা, এটাকে বলা হচ্ছে ক্রলিং। আর ইন্ডেক্সিং মানে কি? সেভ করা, মানে আপনার, হ্যাঁ হ্যাঁ, কোনো একটা জিনিস মনে রাখা। এই দুটো হচ্ছে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। সেম এখানে মিলতেছে না? যেমন সে আপনার ওয়েবসাইটে আসবে, দেখবে, ইনফরমেশনগুলো আপনার এখানে সেভ রাখবে। সো এই যে গুগল আপনার ওয়েবসাইটে যাবে, ইনফরমেশনগুলো সেভ করবে, এটাকে বলা হচ্ছে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। এখন আসেন যে ক্রলিংটা কি। ক্রলিংটা হলো দাঁড়ান, আচ্ছা, এখানে ভিডিও মিস হওয়ার কোনো অপশন নাই, কারণ হচ্ছে কি দুইটা ভিডিও হচ্ছে। যেমন এখান থেকে একটা ভিডিও হচ্ছে গুগল মিট থেকে, হ্যাঁ গুগল মিট থেকে ভিডিও হচ্ছে, আবার এখানে আমাদের আলাদাভাবে ভিডিও সফটওয়্যারের মাধ্যমে দেওয়া হচ্ছে। সো এটা হচ্ছে আমার পার্সোনাল, এটা শুধুমাত্র আমার এখানে থাকে। আর এটা যেটা আছে, এটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়। পরবর্তী যদি আপনাদের কোনো ক্লাস মিস হয়, দেন হচ্ছে এটা থেকে দিয়ে দিই। ভিডিও মিস হওয়ার কোনো ইয়ে নাই। ওকে, সো এই যে গুগল আপনার ওয়েবসাইটে আসবে, এসে যে ইনফরমেশনগুলো নিবে, এটাকে মূলত বলা হচ্ছে ক্রলিং। আর ইন্ডেক্সিংগুলো কি? ইন্ডেক্সিং হচ্ছে এই যে সে যে আপনার ইনফরমেশনগুলো এখানে সেভ করে রাখছে এবং মানুষের কাছে প্রদর্শন করতেছে অথবা সেভ করা, এক কথা হচ্ছে ইনফরমেশনগুলো যে সেভ করে রাখতেছে, এটাকে বলা হচ্ছে আপনার ইন্ডেক্সিং। এই দুইটা নাম মনে রাখেন, এগুলো অনেক সময় কাজে লাগে। সো এখন আসেন যে আমরা এটা আরেকটু ডিপলি দেখি। এটি হলো একটি প্রক্রিয়া যেটির মাধ্যমে সার্চ ইঞ্জিন রোবট, অবশ্যই তাদের রোবট আছে, রোবটের মাধ্যমেই তো কাজগুলো করানো হয়। ইন্টারনেটে নতুন নতুন তথ্য খুঁজে বেড়ায়, তাদের কাজই কি? তথ্য খুঁজে বেড়াবে ইন্টারনেটে, এবং এই রোবটগুলো বিভিন্ন ওয়েবসাইট ঘুরে তথ্য অনুসন্ধান করে নতুন কন্টেন্ট আবিষ্কার করে ডেটা সংগ্রহ করে। মানে হচ্ছে সেই ওয়েবসাইট থেকে বিভিন্ন টাইপের ইনফরমেশনগুলো নিয়ে সেখানে ডেটা সংগ্রহ করে রাখে, যখন কেউ সার্চ দেয় তাকে ইনফরমেশনগুলো সে প্রোভাইড করে। সো দেখেন এইখানে একটা ইমেজ দেওয়া আছে, ইমেজটা যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে আমাদের জন্য আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখেন এইখানে এইগুলো হচ্ছে কি গুগলের রোবট,
জাস্ট হচ্ছে স্পাইডার আকারে দেওয়া হয়েছে। এইগুলো হচ্ছে গুগলের রোবট। এগুলো কি করছে আপনার ওয়েবসাইট ক্রলিং করে কোথায় রাখছে, স্টোরের গুগলের এখানে স্টোরেজ করে রাখছে। যখন কোনো ইউজার এখানে সার্চ করতেছে সে কোথায় যাচ্ছে, র্যাঙ্কিং অ্যালগোরিদম এটাকে বলা হয়। এগুলো আমরা দেখব। সে এখানে আসছে সার্চ করতে, সার্চ করার পর সে কোথায় গেছে, এই স্টোরে গেছে। স্টোর থেকে ইনফরমেশনগুলো নিয়ে সে কি করে দিছে, ইউজারের দিয়ে দিছে। এটা হচ্ছে একটা সার্কেল। এইভাবে হচ্ছে ওয়েবসাইটের অথবা ডিজিটাল মার্কেটিংয়ের ইনফরমেশনগুলো আদান প্রদান হয়। এইভাবে প্রত্যেকটা ওয়েবসাইটেরই সেম। যেমন ফেসবুকের মধ্যে যখন আপনারা কোনো একটা কন্টেন্ট আপলোড করেন, সেমভাবে রোবটগুলো আপনার প্রোফাইলে যাবে, ইনফরমেশনগুলো কালেক্ট করবে, কেউ সার্চ করলে তাকে এইভাবে দিয়ে দিবে। তো সবারই কি আলাদা আলাদা রোবট আছে যাদের কাজই কি শুধু ইনফরমেশন কালেক্ট করা। আচ্ছা, এই যে ইনফরমেশনগুলো কালেক্ট করতেছে এইগুলোর কিন্তু আবার নাম আছে। এইগুলোর কি আবার আলাদা আলাদা নাম আছে। যেমন দেখেন এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন ক্রলিং রোবট। এই রোবটের একটা নাম আছে। সো এগুলো কি, যেমন দেখেন গুগলের এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের সার্চ ইঞ্জিন, যেমন হচ্ছে গুগল, বিং, ইয়াহু, ইন্ডেক্স, বাইডু, ডাকডাকগো, তারপর হচ্ছে ask.com। এগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন। এই টাইপের আরও অনেক সার্চ ইঞ্জিন আছে। আচ্ছা, এই যে গুগলের হচ্ছে আপনার বট আছে। এই রোবটের নাম হচ্ছে গুগল বট। এটার আবার দুইটা ভার্সন, একটা হচ্ছে গুগল বট ডেস্কটপ আর একটা হচ্ছে গুগল বট স্মার্টফোন। আগে শুধু একটাই ছিল, সেটা হচ্ছে কি গুগল বট। গুগল বট শুধু গুগল বট ছিল, কিন্তু এখন আপডেট করে এটাকে, কারণ ফোনের জন্য এক ধরনের দুইটা হচ্ছে রোবট বানাইছি। দুইটা হচ্ছে দুই রকমের ইনফরমেশন দেয়। ওকে, সো বিংয়েরও সেম। বিংয়ের হচ্ছে আপনার দুইটা রোবট আছে, একটা হচ্ছে বিং বট আর একটা হচ্ছে এডিডিক্স বট আর কি। সো এই দুইটার হচ্ছে দুই ধরনের কাজ। এটার কাজ হচ্ছে অর্গানিকলি যেই সমস্ত ইনফরমেশন নেয়, যেমন হচ্ছে গুগলে কোনো একটা সার্চ করলে অথবা বিংয়ে যেই ইনফরমেশনগুলো সার্চ করলে যে ইনফরমেশন আছে সেটা হচ্ছে অর্গানিক। আর টাকার মাধ্যমে যেগুলো করা হয় সেইগুলো কাজ করা হচ্ছে যেটা হচ্ছে অ্যাডের জন্য ডিজাইন করা হয়েছে। সো প্রত্যেকটারই ইয়াহুরও সেম আছে, তারপর হচ্ছে ইন্ডেক্সেরও আছে, বাইডুরও আছে, ডাকডাকগোর আছে, ask.com-এরও কি বট আছে। সো এইগুলো হচ্ছে এক একটা সার্চ ইঞ্জিন রোবটের নাম, যাদের কাজে কি আপনার ওয়েবসাইটের ইনফরমেশন খুঁজে বেড়ানো। সো এখানে একটা আলাদা ইনফরমেশন দিয়ে রাখি। এই যে এখানে যতগুলো সার্চ ইঞ্জিন দেখতেছেন না, আমাদের কাছে মনে হয় কি সব থেকে বেশি ইনফরমেশন কোথায় আছে? আসলেও কি তাই? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় সব থেকে বেশি ইনফরমেশন কোথায় পাওয়া যায়? বড় সার্চ ইঞ্জিন কোনটা? গুগল দেখে মনে হচ্ছে না। অনলাইনে যারা আছে তাদের কাছে কোনটা মনে হয় বলেন তো? আপনারা কি শুনতে পাচ্ছেন আমাদের? জি জি জি, গুগলই তো জনপ্রিয় এখন। বলেন তো দেখি কোনটা হতে পারে। আর কারো আইডিয়া আছে? সব থেকে জনপ্রিয় হচ্ছে গুগল, তার মানে কি গুগলের কাছে সব থেকে বেশি ডেটা? কিন্তু না। এই যে যতগুলো সার্চ ইঞ্জিন দেখতেছেন না, সবগুলো মিলে যদি ধরেন যে একটা পালার মধ্যে মাপা হয়, সবগুলো হবে 5%। এই যে ডাকডাকগো আছে না, এটার মধ্যে হচ্ছে 95%। হ্যাঁ, সো এটার মধ্যে হচ্ছে সব থেকে বেশি ইনফরমেশন। এটা হচ্ছে আপনার ডার্ক সাইড, যেটার মাধ্যমে হচ্ছে এভরিথিং করা হয়। আপনি যা চাইবেন তাই আছে এখানে। যে বাহিরের দেশে দেখেন না যে ওয়েবসাইটের মাধ্যমে কিলিং মিশন চালানো হয়। হ্যাঁ,
এটার মাধ্যমে ড্রাগ সেল করা হয়, তারপর হচ্ছে হ্যাকারদের হায়ার করা হয়। এই এটার মাধ্যমে হচ্ছে মূলত হ্যাকারদের সাথে কন্ট্যাক্ট করে। কিলার পাবেন এখানে গেলে, আপনি যদি এখানে জানেন যে আমার একটা কিলার লাগবে, এটাও পাবেন, এখানেও পাবেন। আপনি যদি চান যে আমার বড় ধরনের একটা মাদক সেবনের একটা এরিয়া লাগবে, এখান থেকে পাবেন। সো যত ইনফরমেশন আছে দুনিয়ার, যেগুলো ধরেন যে গুগল থেকে আরও 20-22 বছর আগে ডিলিট হয়ে গেছে, ওই ইনফরমেশনগুলো আপনি এটার ভিতরে পাবেন, এটার ভিতরে পাবেন। So, এটা তো ডার্ক সাইড। হ্যাঁ, এটা তো ডার্ক সাইড, এটা তো ডার্ক সাইড। এটার মধ্যে মূলত না, লিগেলও আছে ইললিগেলও আছে, বুঝলেন না? আপনি চাইলে এটার মাধ্যমে যা ইচ্ছে তাই করতে পারবেন। এখান থেকে বসে বাইরের দেশের কোনো একটা মানুষকে মারতে পারবেন এখান থেকে বসে। সো এটার হিউজ পরিমাণ, হ্যাঁ, সো এটার মধ্যে হিউজ পরিমাণ ইনফরমেশন আছে। বাট হচ্ছে এটা আমাদের এত একটা কাজে লাগে না। আমাদের মেইনলি কাজ হচ্ছে গুগল, বিং, এগুলোর মধ্যে। সো এটাতে আমরা যাব না, এটা আমাদের জন্য বাদ। ওকে, সো এই হচ্ছে ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিংয়ের বিষয়। এগুলো আমাদের লাগবে যখন আমরা কোনো একটা ওয়েবসাইট করতে যাব। আচ্ছা, তারপর আসি যে আচ্ছা, এই যে আমাদের এখানে দেখেন, আমি যখন কোনো একটা কিছু লেগে সার্চ করলাম, সার্চ করার পর এটা তো কোনো একটা পেজের মধ্যে শো করতেছে না ইনফরমেশনগুলো। অবশ্যই পেজের একটা নাম আছে, দেন হচ্ছে এখানে যে একটা শো করতেছে ইনফরমেশনগুলো বিংয়ের মধ্যে, অবশ্যই এটার নাম আছে। এগুলোর নামটা কি? এটারও আবার একটা নাম আছে, যেটার নাম হচ্ছে SERP, শর্ট ফর্ম SERP। এটা হচ্ছে শর্ট ফর্ম। ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এটা ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন হচ্ছে যেটা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, দেখেন এখানে কিন্তু লেখা আছে। হ্যাঁ, এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেখানে আপনার কোনো একটা কিছু লিখে সার্চ করার পর রেজাল্ট শো করে, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেমন এটাতে সার্চ করার পর এখানে রেজাল্ট শো করছে, এটাই হচ্ছে কি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এখানে তারপর লেখা আছে, আপনি যখন গুগল, বিং হবে, এখানে বং লেখা হয়েছে, বা অন্য কোনো সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ দেন, তখন যে পেজে রেজাল্টগুলো আসে সেটাই হচ্ছে কি SERP, শর্ট ফর্ম। ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আচ্ছা, এটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ রেজাল্ট আর ইন SERP, মানে SERP যে রেজাল্ট পেজটা আছে, এটাতে কয় ধরনের অথবা কিভাবে এখানে রেজাল্টগুলো শো করে, কয় ধরনের এখানে রেজাল্ট শো করে। যেমন দেখেন এইখানে একটা দেখতেছি না আমরা, এক টাইপের রেজাল্ট। তারপরে দেখেন এইখানে আরেক ধরনের রেজাল্ট, একটু নিচে আসলে এইখানে হচ্ছে আবার আরেক ধরনের রেজাল্ট, আবার এখান থেকে শুরু হয়েছে কি আরেক ধরনের রেজাল্ট। এ প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। যেমন ফার্স্ট হচ্ছে কি অর্গানিক রেজাল্ট। অর্গানিক রেজাল্টগুলো কি সাধারণ ভাষায় যদি আমরা বুঝি, বলেন তো? হ্যাঁ, ওই টাইপেরই। কি ভাই, কি মনে হয় অর্গানিক রেজাল্ট কি? অর্গানিক রেজাল্ট বলতে কি বুঝেন, মানে আপনার ভাষায় যতটুকু বুঝছেন আর কি। আচ্ছা আচ্ছা, অনলাইনে যারা আছে তারা একটু বলি তো, কথা বলেন। স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বলেন। ও, উম, অর্গানিক মার্কেটিংটা কি? এটা হতে পারে কোনো ধরনের নিখুঁত কোনো ইনফরমেশন বা সত্য কোনো তথ্য, এরকম কিছু, মানে আমার মনে হচ্ছে আর আচ্ছা কি আচ্ছা, এরকম কিছু হতে হ্যাঁ। পারে। আর কেউ কিছু বলতে পারবেন? আর কি কেউ নাই অনলাইনে? জি আছি, বলেন। নো আইডিয়া। আচ্ছা আচ্ছা, বলেন একটু শুনি। অর্গানিক, ভালো কোনো তথ্য যে তাড়াতাড়ি পাওয়া যায়।
আচ্ছা, আমরা একটু আগে হচ্ছে একটা দেখছিলাম না, ম্যাপ মানে মডিউল দেখছিলাম না, যে আমরা কি কি শিখবো ডিজিটাল মার্কেটিং। সরি, এটার মধ্যে দেখছিলাম না, কোনটার মধ্যে যেন দেখছিলাম। এই যে একটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং, আর একটা হচ্ছে পেইড মার্কেটিং। এখন একটু বুঝতেছেন? অর্গানিক মার্কেটিং হচ্ছে যেটা টাকা পয়সা ছাড়া অর্গানিকলি, হ্যাঁ, যেটা হচ্ছে ম্যানুয়াল ভাবে র্যাঙ্ক করছে অথবা ম্যানুয়াল ভাবে আপনার সামনে আসছে, সেটা হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। জাস্ট হচ্ছে একটু ধারণা নিয়ে রাখেন, হ্যাঁ, টাকা পয়সা ছাড়া আর কি। আর পেইড মার্কেটিং কি টাকা দিয়ে মার্কেটিং করছেন, হ্যাঁ, সেটাকে হচ্ছে পেইড মার্কেটিং বলে। সেম ভাবে গুগলের বেলাও সেম, আপনি যখন এখানে টাকা দিয়ে গুগলে আসবেন, এটাও আসা যায়। যেমন হচ্ছে দেখেন এইখানে যে আসছে না রেজাল্টগুলো, এইগুলো হচ্ছে সব অর্গানিক মার্কেটিং। সো এটার নাম হচ্ছে কি অর্গানিক রেজাল্ট। কয় প্রকারের মধ্যে হচ্ছে এখানে কয় প্রকার? 6 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে কি অর্গানিক রেজাল্ট। তারপর হচ্ছে কি পেইড রেজাল্ট, সেটা কি টাকার মাধ্যমে আসলে যেটা, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে টাকার ধরনের মাধ্যমে আসে। সো আমরা এখানে যদি দেখাই কোনগুলা বেস্ট হোটেল ইন ঢাকা, দেখেন এখানে যখন বেস্ট হোটেল ইন ঢাকা লিখে সার্চ করলাম, এইখানে দেখেন একটি স্পন্সর্ড লেখা আছে। স্পন্সর্ডের মানে কি? স্পন্সর্ড করছে। স্পন্সর্ড কি ফ্রিতে করা যাবে? টাকা দিয়ে করতে হবে। না। সো এই যে এখানে যে ইনফরমেশনগুলো শো করতেছে, এটাই হচ্ছে মূলত কি পেইড মার্কেটিং। এর একটু নিচে দেখেন আবার আছে বেস্ট হোটেল ইন ঢাকা, এখানে কোনো স্পন্সর্ড লেখা আছে? তার মানে এটা কি? না, এটা হচ্ছে অর্গানিক। অর্গানিক মার্কেটিং। এই যে এখানে যেগুলো শো করতেছে সব হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং। পেইড মার্কেটিং যেটা থাকবে সেটার আগে হচ্ছে লেখা থাকবে স্পন্সর, মাথায় রাখবেন। পেইড মার্কেটিং যেগুলো থাকবে সেটার মধ্যে লেখাই থাকবে স্পন্সর। এগুলো নিয়ে আরও ডিটেলসে দেখব। তারপর হচ্ছে ফিচার স্নিপেট। এটা কি স্নিপেট? ধরেন যে ফিচার স্নিপেটটা বলতে আমি যদি একটু সহজ ভাষায় বুঝি, যে আপনার ওয়েবসাইটের মধ্যে কি কি ফিচার আছে আমার জন্য, অ্যাজ এ ইউজার হিসেবে আমার জন্য আপনার ওয়েবসাইটে কি কি আছে সেটা আমার সামনে প্রকাশ করা। যেমন আমি যদি এখানে কাইজেন আইটি লিখে সার্চ করি, সার্চ করার পর এখানে দেখেন যে কী কী ফিচার এখানে শো করতেছে আমার জন্য। যেমন আমি চাইলে এখান থেকে ডিরেক্ট তাদের হোম পেজে যাইতে পারতেছি, কোর্স ব্রাউজ করতে পারতেছি, মানে কি আমি ডিরেক্ট আমার কোর্সে যাইতে পারতেছি। আমার যদি ডিজিটাল মার্কেটিং সেপারেট কোনো একটা পেজ লাগে সেটা তো যাইতে পারতেছি। সাইট ম্যাপ এটা দরকার নাই। যেমন হচ্ছে অ্যাবাউট পেজ, আপনি যদি আমাদের সম্পর্কে জানতে চান সেটাতে যাইতে পারতেছেন। যদি আপনাদের অন্য কোনো সার্ভিস লাগে, যেমন ওয়েব অ্যান্ড সফটওয়্যার রিলেটেড কোর্স করতে হয়, সেটাতেও যাইতে পারতেছেন। অনলাইনে কীভাবে পেমেন্ট করবেন চাইলে কি সেটাতেও যাইতে পারতেছেন। আবার এই পাশে হচ্ছে আমাদের গুগল ম্যাপ দিয়ে দিছে, যে আপনি চাইলে গুগল ম্যাপের মাধ্যমে আমাদের অফিসে আসতে পারবেন। নাম্বার, অ্যাড্রেস, সোশ্যাল মিডিয়া সব এখানে শো করে দিছে। এক কথায় আপনার যতগুলো ফিচার আছে সব এখানে দেখতে পারতেছেন এই রেজাল্ট পেজে। এটাকে মূলত বলা হয় হচ্ছে ফিচার্স স্নিপেট। মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে যতগুলো ফিচার আছে এগুলো আমার সামনে শো করা। তারপর হচ্ছে লোকাল রেজাল্ট। হ্যাঁ, লোকাল রেজাল্ট হচ্ছে কি গুগল ম্যাপের। ধরেন আপনি কোনো একটা শপে যাবেন, যেটা হচ্ছে মূলত কি গুগল ম্যাপের মধ্যে শো করে। অথবা আমরা প্রথমে যেটা লিখছিলাম বেস্ট হোটেল ইন ঢাকা, এটা লিখে সার্চ করার পর দেখেন এখানে কি গুগল ম্যাপ শো করতেছে না? এটাই মূলত হচ্ছে লোকাল সার্চ, নাকি কি লেখা ছিল? হ্যাঁ, লোকাল রেজাল্ট। এইটাই মূলত হচ্ছে কি লোকাল রেজাল্ট, এই যে এটা। আচ্ছা, তারপর হচ্ছে ইমেজ, ভিডিও, নিউজ সেকশন। এই সাধারণ, যেমন হচ্ছে দেখেন এখানে আছে না ইমেজ, ভিডিও, শর্ট ভিডিও হয়ে গেছে, এটাকে ছিল কি ভিডিও। শর্ট ভিডিওটা বেশি চলে দেখে এখন গুগলের মধ্যে শর্ট ভিডিওর অপশন করে দিচ্ছে। আগে জাস্ট হচ্ছে ভিডিওর অপশন ছিল। হ্যাঁ, দেখতেছে যে তারা সব নিয়ে নিচ্ছে, ইউটিউব,
ফেসবুক অ্যাকাউন্ট সেও করে দিচ্ছে আর কি। ওকে, সো দেন হচ্ছে নিউজ, এগুলো হচ্ছে আলাদা আলাদা রেজাল্ট সেকশন। তারপর হচ্ছে আপনার এফএকিউ সেকশন, এটা হচ্ছে একবারে নিচে গেলে পাওয়া যায়, এফএকিউ আছে এই যে দেখেন, পিপল অলসো আক্স, মানে কি মানুষরা এই টাইপের ইনফরমেশন লিখে এখানে আক্স করছে, আপনি চাইলে এটি দিতে পারেন। সো এটাকে মূলত হচ্ছে এফএকিউ রেজাল্ট বলা হয়। হ্যাঁ, এটাকে মূলত হচ্ছে এফএকিউ রেজাল্ট বলা হয়। তারপর এই হচ্ছে মূলত 6টা, এছাড়াও আরও অনেকগুলো আছে, যেমন হচ্ছে আপনার অর্গানিক রেজাল্টের মধ্যে আবার ভাগ আছে, এআই ওভারভিউ আছে। তারপর হচ্ছে ধরেন যে আপনি যখন কোনো একটা চ্যাট জিপিটির মধ্যে কোনো একটা কিছু ইনফরমেশন লিখে সার্চ করছেন, দেখবেন যে প্রত্যেকটা লাইনের পর পর এক একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকে না মাঝে মধ্যে। সো ওগুলো হচ্ছে আবার আলাদা রেজাল্ট শো এর অপশন, এগুলো দেখবো। আগে হচ্ছে আমরা বেসিকটাকে শিখি, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে এআই এর দিকে আগাবো। এক কথায় হচ্ছে এখানে আমরা যা কিছু শিখবো ম্যানুয়ালি, প্রত্যেকটা কাজ এআই দিয়েই শিখবো, প্রত্যেকটা কাজ এআই দিয়ে এবং ম্যানুয়ালি শিখবো। ওকে, সো এই হচ্ছে 6টা বিষয় এসিআরপি রেজাল্ট পেজের। আচ্ছা, এখানে কিছু দেওয়া নেই। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে ওভারঅল একটা ওয়েবসাইটের বেসিক ইনফরমেশন, যেটার মাধ্যমে হচ্ছে আপনি বুঝতে পারলেন যে আপনার ওয়েবসাইট কি, আপনার ওয়েবসাইটে কয়টা পার্ট থাকে, আপনার ওয়েবসাইটের যে ইউআরএল আছে ইউআরএল নামটা কি, ডোমেন কি, ডোমেনের কয়টা পার্ট থাকে, হোস্টিং কি, তারপর হচ্ছে ডোমেনের যে পার্টগুলো আছে পার্টের বিভিন্ন টাইপের নামগুলা কি কি, ওয়েবসাইট গুগলের মধ্যে কিভাবে ইন্ডেক্স করা হয়, কিভাবে ক্রল করা হয়, কারা ইন্ডেক্স করে, কারা ক্রল করে, তাদের নামগুলা কি, সবগুলো বিষয় হচ্ছে আমরা আজকের ক্লাসে দেখলাম। এবং এতটুকু পুরোটাই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। এসিও না, স্যার একটা কোশ্চেন ছিল। জি আমি তো আসলে খুব লেট করে জয়েন হয়েছি, মানে 7টার দিকে, তো আমি ফার্স্টের লেকচারগুলো একটু মিস করছি। তো সেই ক্ষেত্রে কালকে যদি কোনো কোশ্চেন করেন আমাকে, আমি তো ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। মানে ফার্স্টের টপিকগুলো আমি ক্রোলিং থেকে শুরু করছি আর কি। আচ্ছা, এটার অপশন আমাদের আছে, সমস্যা নাই। এই যে এখানে ভিডিও আছে, ভিডিও দিয়ে দিব আমি, সমস্যা নাই। আচ্ছা, এখানে আপলোড করব না, আপনাদের জন্য হচ্ছে আমি